আসসালামু আলাইকুম। ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। মটরশুঁটির কচুরি পরোটা অনেক তো খেয়েছেন বন্ধুরা। আজকে আমি রসুন পাতার একটা দারুণ স্বাদের টেস্টি মসুর ডালের পুর ভরা পুরে ঠাসা পুরি পিঠার রেসিপি নিয়ে এসেছি। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। একবার যদি বাড়িতে বানিয়ে কেউ খাওয়ান তাহলে এই পিঠাটা খাবার বারবার আবদার আসবে। আমি রসুন পাতাগুলো ছোট ছোট টুকরো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি আর রসুন পাতার পেস্টটা দেব পরিমাণ মতো লবণ, কিছুটা জল দিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ আটা, সমান সমান নিয়েছি, তাহলে পিঠাগুলো দারুণ সফট হবে। এদিকে রসুন পাতার পেস্টটা ফুটে উঠেছে, চালের গুঁড়োটা দেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। একবার এই পিঠাটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে খেজুর গুড় বা গুড়ের রসগোল্লার সাথে। এদিকে আমি পুর বানানোর জন্য এখানে মসুর ডালের মধ্যে হলুদ, লঙ্কা, ভাজা জিরে, ধনে পাতা সব কিছু দিয়ে মসুর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ভিডিওটা কেটে গেছে দেখানো যায় নাই। এদিকে ডোটা গরম অবস্থায় আমি হাতে করে ম্যাশ করে নেব বন্ধুরা। এখানে আমার রসুন পাতা যে ডোটা বানিয়েছি সবুজ কালারের হয়েছে, কিন্তু লাইটের আলোতে একটু হালকা দেখাচ্ছে। ডোটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন ডো থেকে ছোট ছোট রুটি আকারে লেচি কেটে নেব। দুটো ডো থেকে আমার 20টা লেচি কাটা হয়েছে। এগুলো গোল করে হাতে শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা। এখন একটা করে ডো নেব আর অল্প চালের গুঁড়ো দিয়ে আমি একটা রুটির আকারে বেলে নেব। যদি হাতে করে একটু শেপ দিয়ে নেওয়া হয় তাহলে ফাটবে না। একটা গোল রুটি বানিয়ে নেব। আর রুটিগুলো খুব বড় নয় আর খুব ছোট নয়, ঠিক দেখি বুঝতে পারছেন, আমি ভিডিওটা টানি নাই। আর যদি কোনো বন্ধু গোল রুটি ঠিক এইভাবে বেলতে যদি না পারেন, তাহলে যেভাবে হোক পাতলা করে রুটিটা বেলে একটা কোনো কিছু দিয়ে গোল শেপ দিয়ে নেবেন, কেটে নেবেন, তাহলে গোল হয়ে যাবে রুটি। এরকম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। আমি এইভাবে সব রুটিগুলো বানিয়ে নেব বন্ধুরা। প্লিজ বন্ধুরা, কোনো বন্ধু যদি ভিডিওতে ঢুকে লাইক দিয়ে কমেন্ট করে বেরিয়ে চলে যান, ফুল ওয়াচ যদি না করেন, তাহলে আমার ভিডিওতে ঢুকতে হবে না বন্ধুরা। যদি ফুল ওয়াচ করে দেন বন্ধু ভেবে, তাহলে আমার ভিডিওতে ঢুকবেন। লাইক এবং ফুল ওয়াচ করে দিলে কোনো পয়সা লাগে না বন্ধুরা, উপকার হয়। এইভাবে সব রুটিগুলো আমি পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এদিকে মসুর ডালটা আমি সব কিছু মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এরকম ঘন করে নিয়েছি, দেখি বুঝতে পারছেন বন্ধুরা। ধনে পাতাটা দিয়ে দেব।
তার একবার মুসুর ডালের সঙ্গে ধনে পাতাটা মিশিয়ে নেব। এখানে সব কিছু মশলা দিয়েই মুসুর ডালটা বানানো হয়েছে। ভাজার জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি একটা রুটি নিয়েছি, আর এই যে মুসুর ডালটা, আর তার সঙ্গে 1 চামচ হিং দেওয়া আছে। হিং দিলে ফ্লেভারটা দারুণ আসে বন্ধুরা। একটা রুটি নিয়েছি, রুটির ওপরে এইভাবে চামচে করে মুসুর ডালের পুরটা ঠিক এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব। আরেকটা রুটি নিয়ে ওপরে এইভাবে ঢাকা দিয়ে দেব। আর রুটিগুলো ঠিক একই মাপে বানাতে হবে বন্ধুরা। যদি এক মাপে না হয় তাহলে কেটে নিতে পারেন। এখন রুটিগুলো সেকার জন্য আমি গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। আমি এই পিঠাটা দিয়ে দেব একদিকে। ওপর দিকে আবার একটা রুটি নিয়ে আমি মুসুর ডালের এই পুরটা ভরে দিচ্ছি ঠিক একইভাবে। আর একটা রুটি ওপর থেকে এইভাবে ঢাকা দিয়ে দেব। এদিকে এই পিঠাটা এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি প্রথমে তেল দেওয়া যাবে না, এক পিঠ হালকা ভাজার পর উল্টে দিতে হবে। এখন ওপর পিঠে এইভাবে তেল ব্রাশ করে দিতে হবে। অল্প তেলে এই পিঠাটা বানানো যায়। তেল ব্রাশ করে দিয়েছি। ওপর পিঠটাও ঠিক এইভাবে উল্টে দিয়ে ওপর পিঠেও তেল ব্রাশ করে দেব বন্ধুরা। আর এরকম উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। ওপরটা হালকা হালকা বাদামি কালারও হয়ে যাচ্ছে। একটা পিঠা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিয়েছি। আমি আর একটা একইভাবে পিঠা দিব ভাজতে। উল্টে দেব, তেল ব্রাশ করে দেব। হালকা এক পিঠ ভাজার পর উল্টে তেলটা ব্রাশ করতে হবে। কাঁচা অবস্থায় তেল ব্রাশ করে দিলে হবে না, তাহলে পিঠাটা ছিঁড়ে যাবে। ওপর পিঠটা উল্টে দেব। দু পিঠই তেল ব্রাশ করে দিয়েছি বন্ধুরা। আর এই রকমভাবে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাটা ভাজতে হবে। খেতে অসাধারণ লাগে। ঠিক এইভাবে পিঠাগুলো বানিয়ে একবার দেখবেন। আর সবুজ কালারের পিঠাগুলো হয় খেতেও অসাধারণ লাগে, দারুণ টেস্টি বন্ধুরা। সব পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আমার এই পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমার বন্ধু হয়ে। প্লিজ বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে খেতে। অসাধারণ লাগে বন্ধুরা। দেখুন পুরে ঠাসা, কত সুন্দর গোটা পিঠার মধ্যেই মুসুর ডালের এই পুরটা ছড়ানো আছে। আর কতটা সফট দেখেই তো বুঝতে পারছেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।